क्यूट ऑस्कर गाइड है, लोकल गाइड। দেখেছো এই মন্দিরটা কিন্তু একটু হেলে আছে। আজকে কোনো মিনিস্টার আসছে এখানে, যার জন্য ওইদিকে রাস্তাটাকেই বন্ধ করে দিয়েছে। এইখানটায় বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায়। পাহাড়টাকে দেখো। আর আজকে সারা দিন মোটামুটি আমরা এই হিমালয়কে সঙ্গে নিয়ে গেছি। এই দেখো সকালে এই রকম জানলা খুলে দেখতে পাচ্ছি এখান থেকে। চলো বাইরে যাই, বাইরে থেকে দেখাচ্ছি। এই দেখো এই যে এ আছে, এর নাম অস্কার, এই হোটেলেই থাকে। ওকে কিউট অস্কার गाइड है, লোকাল গাইড অস্কার। গুড মর্নিং। আজ 2 জানুয়ারি 2024 আর আমরা আছি এখন কৌশানীতে। কালকে রাত্রেবেলায় আমরা একটা বাজেট হোটেল নিয়ে নিয়েছিলাম, রাত্রে আসতে অনেকটা দেরি হয়ে গেছিলো। আর এই হোটেল হিমালয়ান ভ্যালি রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল যেটা আছে এটা নিয়েছিলাম। আর এর সামনেই আছে টি ফ্যাক্টরি, টি গার্ডেন। এই যে আমরা এখন সেই টি ফ্যাক্টরি আর টি গার্ডেনের দিকেই উঠছি। সামনে যখন আছে তাহলে 2 মিনিট তোমাদেরকে এটাও দেখিয়ে দিই কেমন লাগে। এই দেখো এই ওপরে চায়ের চাষ হচ্ছে, এরকম ধাপে ধাপে চা। এই হচ্ছে ফ্যাক্টরি, এখানে স্টল আছে। দেখো এখানে একটা রেস্টুরেন্টও আছে। আর এই টি ফ্যাক্টরি যদি ঘুরে দেখতে চাও তাহলে 25 টাকা করে টিকিট আছে পার পারসন। সেই 25 টাকা করে টিকিট কেটে দেখাতে হবে। তো আমরা যারা বেঙ্গল থেকে বিলংস করি তাদের কাছে তো ওই বলে না দীপুদা দার্জিলিং, তার একটা প্রথম স্থান। সেখানে আমরা এতই চা গাছ দেখি, তাই জন্য আর চা বাগানটা তোমাদেরকে অতটা ঘুরে দেখালাম না। এই উপরে এমনি ধাপে ধাপে বাগান আছে। হ্যাঁ, উপরে খাবার জায়গাও আছে, ছোট ছোট পয়েন্ট করে ম্যাগি পয়েন্ট বলে লেখাও আছে ওখানে, মানে খাবার জিনিসও পেয়ে যাবে রিফ্রেশমেন্টের জন্য। আর একটা শর্ট ট্রিপও করতে পারবে, ঘুরে বেরিয়ে ছবি টবি তুলতে পারবে, সেলফি টেলফি। কৌশানীতে কিছু বছর আগে পর্যন্ত রাত্রিবাসের সব থেকে ভালো অপশন ছিল গান্ধী আশ্রমের পাশে জেলা পঞ্চায়েতের গেস্ট হাউস। কিন্তু আমাদের গাড়ির ড্রাইভারদা বলল রক্ষণাবেক্ষণের অভাবে অবস্থা খারাপ এবং ভাড়ার টাকাও বেশ খানিকটা বৃদ্ধি পেয়েছে। আজ আমাদের প্ল্যান ছিল কৌশানী থেকে বৈদ্যনাথ টেম্পল কমপ্লেক্স দেখে বাগেশ্বর এবং তারপর চকৌড়ি হয়ে মুন্সিয়ারি। তবে তোমাদের কাছে আরও একটা দিন থাকলে রুদ্রাহারি মন্দির এবং কাটারমল সান টেম্পল দেখে চৌকড়িতে রাত্রিবাস করতে পারো। আমাদের কাছে সময় কম থাকার কারণে এরকম করতে হয়েছে। আমরা এসছি এখন বৈদ্যনাথ টেম্পলে, আর এই গোমতী নদীর ধারেই আছে বৈদ্যনাথ টেম্পল। এই যে বৈদ্যনাথ টেম্পল, এই গোমতী নদী। আর এই যে টেম্পল। বৈদ্যনাথ মন্দির কমপ্লেক্স বাগেশ্বর জেলার গোমতী নদীর তীরে সমুদ্রপৃষ্ঠ থেকে 1125 মিটার উচ্চতায় অবস্থিত।
নবম ও দশম শতকের মধ্যকালীন সময়ে কাত্তাওয়ারি বংশের রাজারা এই মন্দির কমপ্লেক্সটি স্থাপন করেন। এখানে মোট 18টি মন্দির আছে এবং 102টি পাথরের মূর্তি আছে। মূল মন্দিরটি শিব ও দুর্গাকে উৎসর্গিত করা। নাগারা স্টাইলে তৈরি করা এই মন্দিরগুলি। শিবরাত্রি এবং মকর সংক্রান্তিতে এখানে ভক্তদের সমাগম হয় প্রচুর। এই গণেশ ভগবানের মন্দিরটি একমাত্র হেলে আছে, ভূমিকম্পের কারণে এরকম হয়েছে। এই মন্দিরটা কিন্তু একটু হেলে আছে, বুঝতে পারছো? এই দেখো, পুরো ডান দিকে হেলে আছে, মানে মন্দিরের সামনে থেকে দেখলে বাঁ দিকে হেলে আছে। হ্যাঁ, গরম গরম সিঙ্গাড়া আর এই চা, এটাই সকালে আজকে আমাদের ব্রেকফাস্ট। আমরা বাগেশ্বর পৌঁছে গেছি। বাগেশ্বরে যে ভিউ পয়েন্ট আছে তার দিকেই আমরা এগোচ্ছি। বাগেশ্বর মার্কেট থেকে একটু উপরে ভিউ পয়েন্ট, আমরা সেই দিকেই যাচ্ছি এখন। আর এইখান থেকে যা হিমালয়ের ভিউ পাওয়া যায় তা দারুণ, দেখাবো তোমাদেরকে। নন্দা গুমটির যা ভিউ এখানে আছে দারুণ, তোমাদেরকে দেখাবো, দাঁড়াও আরেকটু উপরে উঠতে হবে। এই হচ্ছে ভিউ পয়েন্ট, এখান থেকে নন্দা গুমটির দারুণ ভিউ পাওয়া যায়। চলো, এখানে একটা চিলড্রেন পার্কও আছে। এই দেখো, বাগেশ্বর পুরো মার্কেট, আর ওখানে বাগেশ্বর মন্দির। এই হচ্ছে পুরো বাগেশ্বর শহর। সারিও আর গোমতী নদীর ধারে এই বাগেশ্বর মন্দির অবস্থিত। আজকে কোনো মিনিস্টার আসছে এখানে, যার জন্য ওই দিকে রাস্তাটাকেই বন্ধ করে দিয়েছে। এই যে সারিও আর গোমতী নদীর সঙ্গমস্থলে মন্দির, এই ছবিটা দেখো কি সুন্দর লাগছে, পুরো শহরটাকে দেখা যাচ্ছে এখান থেকে। আর নিচে ওই বাগেশ্বর মন্দির। এই দেখো বাগেশ্বর মন্দির। সরায়ু এবং গোমতী এই দুটি নদী বয়ে যাচ্ছে বাগেশ্বর শহরের দুদিকে, আর এই দুই নদীর সঙ্গমস্থলে রয়েছে বাগনাথ শিব মন্দির। চাঁদ বংশের রাজা এই মন্দিরটি স্থাপিত করেন 1450 সালে। পৌষ সংক্রান্তির সময় জানুয়ারি মাসে এখানে বড় মেলা বসে, প্রচুর ভক্তরা তখন এখানে আসে। মন্দিরটা আর একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এই হচ্ছে মন্দির, আর এই শ্মশান, এখানে শ্মশানও আছে। এখানে বলছে যে এই জায়গাটা দেখতে একদম সমুদ্রী জাহাজের মতো, সমুদ্রের জাহাজ যেরকম হয় ঠিক এইরকমই একটা লাগছে। আর এই ভিউ পয়েন্টেই আছে চণ্ডী মন্দির। আমি এখন চণ্ডী মন্দিরের দিকেই যাচ্ছি। বাগেশ্বর চণ্ডী মন্দির। ও, এখানে বাদুর অনেক, প্রচুর বাদর আছে, চারিদিকে বাদর, না মারলেই হয়েছে আমাদেরকে। এই দেখো কালিকা মন্দির, কালী মায়ের। এই যে
পিছনে আছে ভৈরব বাবা মন্দির। भैरू का भी है, माता का भी है ना। যদি বাগেশ্বরের মন্দিরের নিচে নেমে দেখতে চাও তাহলে এই পিছনের দিকে ওই উপর থেকে নেমে মানে ভিউ পয়েন্ট থেকে নেমে ওখানে পার্কিং থাকবে, ওখান থেকে পার্কিংয়ে গাড়ি রেখে তারপরে ওখান থেকে পায়ে হেঁটে যেতে হবে। কিন্তু উপরে যা ভিউ পাওয়া যাচ্ছে সেটা নিচে পাওয়া যাবে না। মুন্সিয়ারি থেকে এই নৈসর্গীয় দৃশ্য তোমার মন ভরিয়ে দেবে। পুরো রাস্তাতে তুমি যতটা যাবে শুধু হচ্ছে মুন্সিয়ারি যাওয়ার রাস্তাতে এইরকমই নৈসর্গীয় দৃশ্য পাবে। চৌকুড়ি হয়ে আমরা এখন মুন্সিয়ারি যাব, তো চৌকুড়ি যাওয়ার পথেও তোমরা এরকম নৈসর্গীয় দৃশ্য কিন্তু পাবে, তা দেখে তোমার মন ভরে যাবে একদম। আমরা এখন এসেছি চৌকড়ি KNVN-এ, আর এইখান থেকেই খুব সুন্দর সানরাইজ, সূর্যোদয় এবং সূর্যাস্ত খুব ভালো দৃশ্য দেখা যায়। এই দেখো, এখানে থাকার জন্য রেকমেন্ডেশন থাকবে একদম এখানেই থাকবে। এখান থেকে থাকলে ওই সমস্ত দৃশ্য দেখতে পাবে। ত্রিশূল, নন্দাকুণ্ঠী, নন্দাঘাট, নন্দাদেবী, পঞ্চচুল্লি একদম পরিষ্কার এখান থেকে দেখা যায়। তোমরা যদি নাইট স্টে করো তাহলে কিন্তু এই চৌকড়িতে এখানে এসেই করবে, এটাই রেকমেন্ডেশন। KNVN-এর এই পুরো প্রপার্টিটা। আর এই যে এখানে কটেজ পেয়ে যাবে, এরকম ছোট ছোট কটেজ আছে, ডরমিটরি রুমও আছে মনে হয়। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো এখানকার, তোমরা একবার চেক করে নিও। অনলাইনে বুকিং করতে হয়, একবার চেক করে নেবে। এইখানে KNVN-এর সামনে যে বসার জায়গা আছে, এই বসার জায়গায় সকালবেলায় সূর্যোদয় আর বিকেলবেলায় সূর্যাস্ত দেখার মজাই আলাদা হবে কিন্তু। আর ওই দিকের যে কটেজগুলো আছে, সকালবেলায় তুমি যদি পর্দা টানো আর এই পুরো হিমালয়ান রেঞ্জটা পরিষ্কার দেখতে পাবে। এই হিমালয়ান রেঞ্জ দেখার জন্যই তো মানুষ এখানে এসে থাকে। আর এইটা সব থেকে বেস্ট প্লেস। এইখানকার মতো প্লেস আর তুমি আর কোথাও পাবে না এখানে। এই দেখো, এই KNVN-এর এই সময়ের রুম রেন্ট, এগুলো এখানকার রুম রেন্ট ইনক্লুডেড মিল इसमें साथ है क्या? इसमें डिनर ब्रेकफास्ट है। আচ্ছা, এর মধ্যে ডিনার আর ব্রেকফাস্ট সঙ্গে আছে। আর এই রুম রেন্ট কিন্তু ওঠানামা করে সব সময়, মানে অফ সিজনে কিন্তু রুম রেন্ট ওঠানামা করে। এখন সিজন এই সময় রুম রেন্ট বেশি আছে, অন্য সময় তোমরা যদি আসো তাহলে কিন্তু কম রেন্টেও হবে, মানে এর থেকে অনেকটাই কমে যাবে সেক্ষেত্রে রুম রেন্ট হবে। ত্রিশূল, নন্দাকুণ্ঠী, নন্দাঘাট, নন্দাদেবী, পঞ্চচুল্লি। আমাদের কাছে টাইম শর্ট আছে, তাই জন্য এখানে থাকার প্রোগ্রামটা ক্যান্সেল করতে হবে মনে হচ্ছে। নাহলে আমরাও প্ল্যান করেছিলাম যে এখানে থাকবো, কিন্তু যদি না থাকি তার জন্য তোমাদের এই জায়গাটা দেখিয়ে দিলাম। তোমরা কিন্তু অবশ্যই এখানে একটা রাত থাকবে এখানে কাটাবার জন্য, তাহলে এই নৈসর্গীয় দৃশ্য সম্পূর্ণভাবে উপভোগ করতে পারবে। এইখানটায় বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায়, এত সুন্দর না, কি বলবো তোমাদেরকে, দারুণ লাগছিল। প্রায় 1টা বাজতে চলেছে, আর আজকের দিনে এইরকমভাবে পরিষ্কার হিমালয়ান ভিউ পাওয়া খুব মুশকিলের ব্যাপার, কিন্তু আজকে আমরা পুরো পরিষ্কার পেয়েছি। একদম ছবি পরিষ্কার ছিল, কোনো মেঘ ছিল না, একটু মেঘ ছিল, একদম অল্প অল্প। এই সময় তো পুরো ঢাকা পড়ে যায়, কিন্তু আজকে
পরিষ্কার ছিল। মুন্সিয়ারিতে তোমাদের আর একটা জায়গা বলছি যেখান থেকে তোমরা এইরকমই ভিউ পাবে, আর থাকার জায়গাও আছে, হোটেল প্রাইভেট। ওইখানে আছে হেলিপ্যাড, হেলিপ্যাডের ওখান থেকেও তোমরা এইরকমই সুন্দর ভিউ পাবে, আর ওখানে হোটেলও আছে। এই যে আমরা এই মুন্সিয়ারি যাওয়ার পথে স্থল বলে একটা জায়গায় এসেছি, আর ওখানে লোকাল মাছ দিয়ে ভাত খাবো বলে এলাম। আর এই হচ্ছে লোকাল মাছ, এই মাছের ঝোল। তো থালি নিয়ে নিয়েছি, ভেজ থালি, আর সঙ্গে মাছ নিয়েছি। এই মাছটা ফুল প্লেট 200 টাকা, আর হাফ প্লেট হচ্ছে 60 টাকা। হাফ প্লেটে 3 পিস আছে, আর ফুল প্লেটে 6 পিস। তো এখন রুটি খাচ্ছি প্রথমে, তারপরে কিছুটা ভাত নেবো, দেখবো কোনটা ভালো লাগে। লাউয়ের সবজি দিয়েছে, দারুণ খেতে লাগছে। এইরকম সবজির টেস্টটা দারুণ। রাজমা তড়কা ডাল দিয়েছে, এটা দিয়ে ভাত, তারপরে মাছের ঝোল। মাছের ঝোল দিয়ে ভাত খাবো। ঝোলটা দেখে মনে হচ্ছে বেশ ভালো হবে খেতে, দেখা যাক কেমন লাগছে ঝোলটা দিয়ে খেতে। ভালোই লাগছে, ঝোলটা ভালো হয়েছে। আর খুব ছোটো ছোটো মাছ, আর খুব ছোটো ছোটো কাঁটা, মানে কাঁটা না বাছলেও চলবে, তাও আমি একটু বেছে নিচ্ছি, কিন্তু ঝোলটা বেশ ভালো লাগছে। এই ধল বলে জায়গাটা যেটা আছে, এখানে আসলে অবশ্যই এই মেহতা ভোজনালয়, এখানে কিন্তু এই লোকাল মাছটা অবশ্যই ট্রাই করবে, মানে টেস্ট দারুণ। এই ঝোল দিয়ে ভাত খেতে দারুণ লাগলো, গরম গরম ঝোল এবং টাটকা মাছ, একদম টাটকা মাছ। আর একটা ব্যাপার যেটা আমি একটু ভুল বলেছি তোমাদের, ফুল প্লেট 240 টাকা, হাফ প্লেট তোমার হচ্ছে 120 টাকা। এই দাম নিচ্ছে। এখন ফুল প্লেটের মধ্যে 4টে পিস থাকবে, মাথা নিয়ে 4 পিস থাকবে, ছোট ছোট মাছ, খুব বড় নয়, মানে একটা এত বড় মাছকে সেটাকে 4 পিস করা হয়েছে। তো এরকম একটা মাছ হাফ প্লেটে পাবে, 120 টাকা নেবে, আর ফুল প্লেটের ক্ষেত্রে 240 টাকা। রামগঙ্গা নদী থেকে এই মাছ পাওয়া যায়। এই পাশ দিয়েই যাচ্ছে রামগঙ্গা নদী। হ্যাঁ, তো এই নদী থেকে এরা মাছ, একদম টাটকা মাছ ধরে আনছে প্রতিদিনই, এটার কোনো বাসি ব্যাপার নেই। তোমরা আসলে অবশ্যই এটাকে কিন্তু তোমরা টেস্ট করবে। আমরা এখন এসেছি এই মুন্সিয়ারি যাওয়ার পথেই বিথি ফলসে। মুন্সিয়ারি থেকে 25-30 কিলোমিটার আগে আছে এই বিথি ফলস, আমরা এখানেই এসেছি। 20 টাকা করে টিকিট লাগবে, টিকিটটাই কাটা হচ্ছে। বিথি ফলসের এই পাহাড়টা দেখো, ও পুরো খাড়া পাহাড় একটা, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে একটাই, ফলসের জল অনেকটাই কম আছে। এই এখান দিয়ে সিঁড়ি দিয়ে নেমে ওই নিচে ওখানটায় যেতে হবে। আমরা ওখানটাতে আর নামলাম না, এখান থেকে তোমাদের দেখাচ্ছি। নিচে ওখানটায় ছোট্ট একটা জলাশয়ের মতো তৈরি হয়েছে, আর এই বিথি ফলস ওই উঁচু থেকে পড়ছে ঝর্ণা। এই হচ্ছে ওই নিচের রাস্তা, বেশ খানিকটা উপরে উঠে আসতে হবে, বেশ খানিকটা কিন্তু চড়াই আছে, বয়স্করা উঠতে পারবে না আমার যা মনে হচ্ছে, না ওঠাটাই ভালো। নিচে থেকেও দেখা যাচ্ছে ফলসটা, উপরে উঠে কষ্ট না করাটাই ভালো। মুন্সিয়ারি থেকে 15 কিলোমিটার আগে আছে এই কালী মন্দির,
আমরা এখন এই কালী মন্দিরে এসেছি, আর এখন সময় হয়ে গেছে 4:39। বিকেলবেলা হয়ে গেছে, আর কিছুক্ষণ পরেই সূর্য ডুববে। আর এই হচ্ছে কালী মন্দির। আর এখান থেকে পঞ্চচুল্লিটা দেখো, কিছুটা দেখা যাচ্ছে, কত সুন্দর লাগছে। ওই ওপরে মেঘ হয়ে গেছে, ওদিকে মেঘটা না থাকলে বাকি সবটাই দেখা যেত। আমরা আর কিছুক্ষণের মধ্যেই মুন্সিয়ারি পৌঁছে যাব। আর এখন এখানকার হিমালয়ানের ভিউ দেখো, সানসেট হতে চলেছে আর রেড হয়ে যাবে আস্তে আস্তে, উপরটা আস্তে আস্তে রেড হয়ে যাবে। কি সুন্দর লাগছে, অপূর্ব অপূর্ব দৃশ্য। আর আজকে সারা দিন মোটামুটি আমরা এই হিমালয়কে সঙ্গে নিয়ে গেছি, সঙ্গে নিয়ে সারাক্ষণ ধরে দেখতে পেয়েছি। অত মেঘও উপরে আসেনি, নাহলে বিকালের দিকে পুরো মেঘে ঢাকা হয়ে যায়, কিন্তু সেটা হয়নি। চোখ ফেরাতেই ইচ্ছা করছে না। ভিডিও তুলছি, গোপ্রোতে তো একটু দূরে বোঝা যায় না। এই দেখো, ও क्या সিনারি। আমরা পান্ডে লজে চলে এসেছি। এখানে ফেমাস পান্ডে লজ, আর সেখানেই এসেছি। আর নিচে একটা রুম পেয়েছি। এদিকে অনেকগুলো ভিউ রুম ছিল, কিন্তু এইগুলো সব বুকড হয়ে গেছে। তো নিচে একটা রুম পেয়েছি আমরা। আপাতত বললো আজকে দিনটা ওখানে কাটাতে, কালকে এখানে আমাকে শিফট করে দেবে। তো কি করা যাবে, ঠিক আছে। আর এখান থেকে সানসেট দেখো, ওই দেখো ত্রিশূল দেখা যাচ্ছে। আর এখানে পঞ্চচুল্লি, ও বেস্ট প্লেস। একটা শুধু সোয়েটার পরে চলে এসেছি, আর জবরদস্ত ঠান্ডা। হ্যাঁ, চরম ঠান্ডা লাগছে। দেখি জ্যাকেট ফ্যাকেট পরতে হবে এবার। এই আমাদের নিচের রুম। এখান থেকে একটা খাট আছে ডাবল বেডের, এখানে এরকম একটা আয়না দেওয়া আছে, টিভি আছে, সেন্টার টেবিল আছে একটা, আর একটা ইন্টারকম দেওয়া আছে। এরকম একটা টেবিল, গ্লাস, মগ, জগ, জলের বোতল, এগুলো দেওয়া আছে। এখানে একটা চেয়ার আছে, একটা বেড সাইড টেবিল আছে। আর এই হচ্ছে বাথরুম। গিজারের ব্যবস্থা আছে, এখানে বেসিন আর বাথটাব, আর এখানে টাওয়াল আর সোপ দিয়ে গেল। কোনো কেটেলের ব্যবস্থা নেই, ঠান্ডা জল এখানে খাওয়া যাবে না বুঝতে পারছি। তো যেটা বললো গরম জল ওনারা দিয়ে দেবে খাওয়ার জন্য। এখন রাত 11:15 বাজছে, আর আমরা আজকে এখানে ডিনারের জন্য অর্ডার করেছিলাম রুটি আর মাটন। তো এক প্লেটে 6 পিস থাকবে। তো আমরা বললাম যে না, আমরা অতটা নেবো না, একটু কমিয়ে দাও, 4 পিস করে দাও, সেই হিসেবে তোমরা পয়সা নিয়ে নেবে। যাই হোক, ওরা অ্যাডজাস্ট করে দিয়ে দিয়েছে। কিন্তু মটনের টেস্ট, মানে গ্রেভিটাই আমি শুধু এখনো পর্যন্ত খেয়েছি, দারুণ করেছে। মটনের সঙ্গে রুটি নিয়ে নিয়েছি, এই যে মটন এরকম পিস, আর এই রুটি, আর সঙ্গে কাঁচা পেঁয়াজ দিয়েছে, এই যে এরকম দিয়েছে মটন। টেস্ট কিন্তু দারুণ, মানে কি বলবো, দেশি মাটন, দারুণ টেস্ট। যাই হোক, আজকের মতো তাহলে খাবার দাবার খেয়ে নিয়ে শুয়ে পড়বো। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। তাহলে দেখা হচ্ছে আবার পরের ভিডিও। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।
the night.